নমস্কার। আর আজকে কিন্তু জানবো পাতা পুড়ে যাওয়া নিয়ে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে এসেছি গাছের যে পাতা পুড়ে যাওয়া। তো এই পাতা পুড়ে যাওয়াটা একটা কারণে নয়, এটা আপনাকে সবসময় জেনে নিতে হবে। আমাদের যে সকল গাছগুলো রয়েছে তাদের এক একজনের গাছে এক এক রকমভাবে পাতা পুড়ে যাচ্ছে। সবার একই রকম কিন্তু পরিচর্যা নেব না। এই 10 দিন 15 দিন বা তারও একটু বেশি। তো এমন গাছ আপনি একটি রোপণ করেছিলেন, হঠাৎই দেখছেন ঝিমোতে ঝিমোতে গাছের পাতাটা পুড়ে পুড়ে যাচ্ছে। আবার এমনও তো হতে পারে যে আপনার গাছের পাতার শেষ অংশ থেকে পুড়ে পুড়ে গাছটি খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আবার আমরা দেখি যে হঠাৎ পাতা পুড়ে যাচ্ছে, মানে কি গাছের ভালো ভালো পাতা এক একটা জায়গায় ছোপ ছোপ হয়ে পুড়ে যাচ্ছে। তো সেই জন্য বন্ধুরা, আমরা এই পাতা পুড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ এক নম্বরে জানতে চলেছি, যে গাছের পাতা পুড়ার একটা রোগকে ভালো করা। এই পাতা পুড়ে যাওয়া গাছের অসুখ আমরা কিন্তু ভালো করে দেব খুব সহজেই। তাহলে আমাদের প্রথম টিপস হবে যে আমরা যখন কোনো গাছ রোপণ করি, সর্বপ্রথম আমাদেরকে গাছের গোড়ায় যে মাটিটুকু রয়েছে সেই মাটিটি যদি আপনার ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু সেই গাছটি একটু রৌদ্র পাওয়া মানেই আপনার পাতাটি পুড়ে যাবে। আর সেক্ষেত্রে আমরা যেটা করছি, যে আমি বসিয়ে দিলাম, একইভাবে বসালাম 10টি গাছের মতো দেখছি যে একটি গাছেরই সমস্যা হচ্ছে। ওই গাছটির ক্ষেত্রে পাতা পুড়ে যাচ্ছে, মানে আপনাকে জানতে হবে যে ওর যে গোড়ার যে গুটি মাটিটি রয়েছে না, তো আমার ক্ষেত্রেও হয়েছে, সেই জন্যই আমি আপনাকে বলছি। তো গেল দিন আমি 2টো আঙুর গাছ বসিয়েছিলাম, একটা আঙুরের গাছ কিন্তু হঠাৎই ঝিমোনো স্টার্ট হয়ে গেছে। দেখলাম গোড়াটা ভেজা রয়েছে এবং সাইডের যে মাটি সেটাও ভেজা রয়েছে। তো আমি এই গাছটিকে কিন্তু ছাওয়ার দিকে নিয়ে গেলাম না, কারণ এই গাছটি যে মাটিটি সেটা কিন্তু ভেজা রয়েছে। অর্থাৎ মাটিটা সবসময় ভেজা অবস্থাতে যদি আমরা রোপণ করি, সেক্ষেত্রে কিন্তু পাতাটা পুড়ে যাবে। সেজন্য এর যে পাতাটা পুড়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না, কিন্তু মাটিটি সাইডের আমি যখন ফার্স্ট ক্লাস করে শুকনো করলাম সারাটা দিনের পর, তাতেও দেখছি গাছের গোড়ার মাটিটি রয়েছে আপনার ভেজা। তাহলে কি এই মাটিটি শুকনো হলেই এই সমস্যাটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। 2 নম্বরে জানবো আমি যেটা, যে আমাদের কোনো গাছ যদি খুব শক্ত মাটিতে থাকে, মানে একদম কমপ্যাক্ট, আপনি কিছুই দেননি, সেফ মাটি আর একটু বালি মেখেছেন, আদার্স কিছু দেননি, কিন্তু সেক্ষেত্রে আপনার বোঝার উপায়, মাটিটির ওপরে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাটি একেবারে কমপ্যাক্ট। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো করতে হলে লক্ষ্য করতে হবে যে নূতন ডগা বেরোচ্ছে কিনা। যদি আপনার নূতন ডগা বেরোতে থাকে, তাহলে নিচের যে পুড়ে যাওয়া পাতাগুলো সেগুলো কিন্তু আপনাকে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এবং হালকা করে মাটিটির মধ্যে একটু জল দিতে হবে এবং মাটিটিকে খুপড়ে দিতে হবে। তবেই কিন্তু এই গাছটির পাতা পুড়ে যাওয়াটা আপনি বন্ধ করবেন। 3 নম্বরে আমরা জানবো যে আমাদের গাছের পাতা পুড়ে যাওয়াটা এই রকম, যে সাইড থেকে পুড়ে পুড়ে যাচ্ছে, আগা গোড়া সবটাই যেন গাছের পাতা পুড়ে পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখব যে গাছের মাটি অতিরিক্ত হালকা কিনা। যদি মাটি অতিরিক্ত হালকা হয়, আপনি আঙুল দিয়ে মাটির মধ্যে দেখছেন যে মাটির মধ্যে বসে যাচ্ছে হাত, তাহলে আপনাকে ইমিডিয়েটলি, অর্থাৎ একেবারেই দেরি করা যাবে না, গাছটিকে খুলে নিয়ে নূতনভাবে আবার রিপোর্টিং করতে হবে। আর এই পাতা পুড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেও বুঝতে পারবেন যে একটা একটা করে ডগা উপর থেকে শুকিয়ে নিচের দিকে নামছে। তাহলে কিন্তু আপনার করণীয় যেটা হবে, যে টোটালটাকে তুলে নিয়ে সাইডকার মাটি ফেলে দিয়ে, যদি ফলের গাছ হয় অর্ধেক বালি আর অর্ধেক মাটি, যদি আপনার এঁটেল মাটি হয়, যদি এমনি বেলে মাটি হয় তাহলে প্লেনভাবেই আবার আপনি বসাবেন। আর যদি আপনার বেলে মাটি না হয়, এঁটেল মাটি হয়, তাহলে আপনার ফল গাছের ক্ষেত্রে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে বসাবেন। যদি ফুলের গাছ হয় তাহলে 30 ভাগ বালি মেখে আপনি বসাবেন
এবং পুরানো যে সকল ডালগুলো রয়েছে ওটা একটু কেটে কমিয়ে দেবেন। দেখবেন আপনি আপনার গাছটিকে এক কথায় ভালো করতে পারবেন। আপনি আপনার গাছটিকে এইভাবে মিলিয়ে দেখুন, তারপরে আপনি কাজটি করুন, আপনার খুব ভালো হবে। প্রতিটি গাছই কিন্তু আপনার খুব ভালো হবে। আমরা 4 নম্বরে যেটা জানবো, আর বন্ধুরা 5টি বিষয় কিন্তু আজকে জানবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। 5 নম্বরে আমরা যেটা জানবো যে আমাদের রৌদ্রকর জায়গার মধ্যে যে সকল গাছ রয়েছে, হতে পারে আপনার কোনো ফলের গাছ, নয়তো বা কোনো একটা ফুলের গাছ, গাছটি বেশ ঝাঁকড় ঝোঁকড় খুব সুন্দর হয়েছে, আর এই গ্রীষ্মকালে আপনি কাটিং দিচ্ছেন, তাহলে ভেতরকার যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিন্তু গাছের পাতাতেই চাপা পড়ে রয়েছে। সে কারণে এই আমরা দেখি কি যে সমস্যাগুলো ফল গাছের ক্ষেত্রে যেটা হয়, যে এই মতো অবস্থাতে যেমন ফল আসলে অনেকে বলেন না যে জামরুল গাছের ফলগুলো জলসাটে টাইপের লাগছে, সেই জন্য এই পাতা পোড়াটাকে আমরা বন্ধ করতে পারবো কিভাবে, বা কি করলে আমাদের ভালো হবে। দেখুন, এটা কোনো সমস্যাই নয়। সব পাতা পুড়ে যাওয়াটাই যে আপনার গাছের ক্ষতি হবে এমনটা কিন্তু নয়। তো আমরা যদি গাছের উপরকার কিছু পাতা ফেলে দিই, কাটিং করে দিই, তখন যে নিচের পাতাটা রয়েছে তার 2-1টি পাতা পুড়ে যেতে পারে, তাতে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের যে সকল গাছগুলি রয়েছে, আর আমরা 4টি বিষয় জানলাম, যে গাছের পাতা পুড়ে যাওয়া। তো গাছের পাতা পুড়ে যাওয়া আজকে জানলাম, আগামীকাল কিন্তু জানবো আরেকটু অন্য বিষয়, সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। আর আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রতিটি বন্ধুর কাছে এই রকম বিষয়গুলো আপনারা তুলে ধরুন, তাহলে প্রত্যেকেরই গাছ কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা, এবারে আমরা যেটা জানতে চলেছি, যে গাছের পাতা পুড়ে যাওয়াটা অনেকভাবেই হয়। ধরুন, আপনি যদি এই 5 নম্বরে আমরা জানতে চলেছি সব ধরনের গাছকে আমরা ঠিক কিভাবে করলে আমাদের ভালো হবে। তো আমরা যখন কোনো গাছ রোপণ করি, প্রথম তো আমাদেরকে যে কোনো গাছকে মনের মতো করে বাড়িয়ে নিতে হবে, তাহলে একটা কাজ আপনার শেষ হলো। অর্থাৎ ফুল গাছ বা ফলের গাছ, তাকে প্রথম অবস্থাতে তাকে তার মতো করে বাড়তে দিন। সেই ধরনের খাদ্যগুলোই আপনারা দেন, তবে জৈব খাদ্যগুলো একটু বেশি বেশি ব্যবহার করবেন। তবে যে সকল গাছের বৃদ্ধি বেশি রয়েছে, সেই সকল গাছে যদি আপনারা আবারও বেশি বেশি করে খাদ্য দিতে থাকেন, তাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা সেই জায়গায় হবে, যদি আপনাদের গাছ অতি ডিপ গ্রিন রয়েছে, টুকটাক ফুল হচ্ছে, তার ওপরে গাছের গোড়াতেও বা গাছের পাতার ওপরেও যদি আপনারা স্প্রে নাইট্রোজেন কিছু দিয়ে ফেলেন, তাহলে পাতাটা আরো বড় হওয়ার চেষ্টা করবে, আরো পাতা চকচকে হওয়ার চেষ্টা করবে। ইনডোর প্ল্যান্টের গাছগুলো যেমন আমাদের থাকে তেমনটাই হওয়ার চেষ্টা করবে। ফলে কি হবে, সেই পাতা অতিরিক্ত পাতলা হতে থাকবে। রৌদ্রের পরিমাণ একটু বেড়ে গেলে, মানে ধরুন 30 ডিগ্রির জায়গায় 35 ডিগ্রি হয়ে গেছে, তাহলেই কিন্তু পাতাটা পুড়বে। কারণ আপনার যে গাছের পাতা অতিরিক্ত পাতলা হয়ে রয়েছে। অর্থাৎ গ্রীষ্মকালে আমরা নাইট্রোজেন খাদ্যগুলো স্প্রে করব, যেমন আমরা করি আর কি 19-19, 20-20 ইত্যাদি ইত্যাদি। সেটা কিন্তু এই গ্রীষ্মকালে যদি আমরা কোনো গাছে স্প্রে করতে হয়, তাহলে গাছের রংটা আগে দেখতে হবে, গাছটার রংটা কেমন রয়েছে। গাছের রং যদি আপনি দেখেন ডিপ গ্রিন, তাহলে কিন্তু নাইট্রোজেন খাদ্যটা আপনি স্প্রে করবেন না। যদি দেখেন যে আপনার গাছের রং এমনিই ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নাইট্রোজেনটা কখনোই স্প্রে করবেন না। রং ভালো নেই, গাছের রং একেবারে লাল হয়ে রয়েছে, তাহলে আপনারা নাইট্রোজেন খাদ্য স্প্রে করলেই গ্রীষ্মকালে খুব ফাস্ট কাজ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 5টি বিষয় নিয়ে, 5টি গাছের পাতা পুড়ে যাওয়া নিয়ে। আর এই প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, যদি আপনারা দেখেন যে গাছের পাতা পুড়তে পুড়তে গাছের বৃদ্ধিটাই বসে গেছে, সে আপনার যে কোনো কারণেই হোক, প্রথম কাজ হবে আপনাদের 5টি বিষয় বাদে বলছি, যে কোনো গাছেরই যদি দেখেন
যে বৃদ্ধিটাই বন্ধ হয়ে গেছে। তো আমাদের বৃদ্ধি গাছের বন্ধ হয়ে যাওয়া মানেই তারপরে আমরা যে সমস্যার মধ্যে পড়ে যাই, যে একটি গাছের বৃদ্ধি হওয়া বন্ধ হওয়া মানেই আমরা গাছে কিন্তু খাদ্য দেওয়া চালু করে দিই। দেখুন বন্ধুরা, এই খাদ্য গাছ তো খাবে, কিন্তু তার আগের যে কাজ আপনাকে করতে হবে। শুধু আমরা দৈনন্দিন খাদ্যটা গাছের গোড়া দিয়ে যাব এমনটা কিন্তু নয়। গাছের প্রয়োজন থাকলে আমাদেরকে দিতে হবে, তা নইলে গাছ কি করে সুন্দর হবে। অর্থাৎ গাছের গোড়াতে যখন দেখব গাছের বৃদ্ধি একেবারেই আমাদের আর 5টা গাছের মতো আমরা একই সঙ্গে রোপণ করলাম, অথচ দেখছি 1-2টি গাছ মোটেই বাড়ছে না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? প্রথমত জল খাদ্য বন্ধ করতে হবে। আর এই জল খাদ্য বন্ধ করলে এই 5 জনেরই কাজে লাগবে। এই যে 5টি বিষয় আপনার সঙ্গে শেয়ার করে গেলাম, 5 জনেরই কাজে লাগবে। এইটাকে হয়তো ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু আপনি জেনে নিন, আপনার খুব কাজে লাগবে। এইটা কি কি কাজে লাগে, কত বড় কাজে লাগে আপনার। এটা কি হয়, সারা বর্ষার যে জল, এই গ্রীষ্মের পর যে বর্ষা আসছে, গাছের যখন প্রচুর পরিমাণে বৃষ্টি আর গাছের পাতা বড় বড় হয়ে গেছে, তারপরেই তো আসছে আপনার বর্ষার পরেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আসছে শীত, আর শীতের পরেই আসছে কিন্তু আবার এই গরম। অর্থাৎ আমরা 6টা ঋতুকে সঠিকভাবে পাই না। তবে যে কোনো ফ্রুটসের গাছে বর্ষার পরে এই খাদ্য জল আপনি বন্ধ করবেন। সকল গাছের ক্ষেত্রেই বলছি, দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে, আপনার গাছ ফলে ফলে ভরে উঠবে। খাদ্য দেওয়ার থাকলে গাছের কন্ডিশন দেখে আপনারা দিন। এই যে খাদ্য বন্ধ করা, গাছের মাটি এলোমেলো করা, এর যে বড় একটা কাজ, এটা গাছের একটা বড় পার্ট, এটাকে বাদ দিয়ে আপনি কোনোটাই করতে পারবেন না। অর্থাৎ মাটির গোড়ায় বারে বারে কোপানো, তার শেকড় কাটিং করা, গাছের গোড়ায় খাদ্য বন্ধ করলেই কিন্তু গাছ খোঁজাখুঁজি শুরু করবে। অর্থাৎ গাছের গোড়ায় যদি আপনি বর্ষার পরে খাদ্য জল বন্ধ করেন, গাছের পুরানো পাতাগুলো ঝরতে থাকবে, হালকা হালকা বসন্তের হাওয়া আসবে, আর আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে ছিল আমাদেরকে এই যে ফল গাছের বিষয়টা আমরা কিন্তু বুঝলাম, কিন্তু ফুল গাছের ক্ষেত্রে আমরা যে কোনো গাছে যখন একেবারে বৃদ্ধি নেই, সেক্ষেত্রে কি করব? বৃদ্ধি নেই মানে আমি তো সবই করছিলাম, আমি তাকে জল দিচ্ছিলাম, তাতে টাইম মতো তার পরিচর্যা করছি, গাছের মাটি এলোমেলো করছি। এই যে এলোমেলো করার পরেও আপনাদেরকে ওই মাটিটাকে খুব সুন্দর করে শুকনো করতে হয়। আমরা এলোমেলো কেন করেছি? তাহলে এলোমেলো করতে হয় তখনই যখন কোনো জিনিসটা স্টপ হয়ে যায়। গাছের ক্ষেত্রে এটা খুব জরুরি। আপনি যদি আপনার গাছের কখনোই কোনো গাছেরই দেখেন যে তার বৃদ্ধিটা স্টপ হয়ে গেছে, আপনার করণীয় তার জল খাদ্য টোটালটাকে বন্ধ করে দেওয়া মানে কিন্তু গাছটি আবার সাথে সাথে কিন্তু তার জায়গায় ফিরে যাবে, আর সেই জায়গাটা আমাদেরকে ধরতে হবে। তো সেই জন্য বন্ধুরা, গাছের জল খাদ্যটা আপনি বন্ধ করলেন প্রথম কাজ। দ্বিতীয় কাজ আপনার মাটি এলোমেলো করা, শুকনো করা, আর গাছের যে ডগাটা দীর্ঘদিন ধরে আপনার একই জায়গায় রয়েছে, বৃদ্ধি নেই, সেই ডগাটিকে পিঞ্চ করে দেওয়া। তারপরে কিন্তু আপনার ছোট ছোট ডগা বেরোনো, তারপরেই কিন্তু গাছ খাদ্য খুঁজবে আর আপনি দেবেন খাদ্য। বন্ধুরা, আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে। আজকের বিষয়গুলো যারা শেয়ার করবেন বা যারা জানবেন, প্রত্যেকেই উপকৃত হবেন আশা করছি। এরপরে আপনার সার, ওষুধ, খাদ্য সবটাই আপনি দেবেন, কিন্তু গাছের এই যে সমস্যাগুলো আপনি কিন্তু নিজেই বারে বারে তুলে ধরবেন। গাছের কন্ডিশনটা আপনি বুঝতেই পারছেন না। ধরুন, এটা বলেই শেষ করি বন্ধুরা, বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিও, কথা বলতে বলতে কথা কখন অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে এই সকল বিষয়গুলো একটু জেনে নিতে হয়, আর একবারই জানতে হয়। শিক্ষাটা একবারই, বারে বারে কিন্তু শিখতে হয় না। আমাকেও শিখতে হয়েছে, আপনাকেও শিখতে হবে। এখানে আমাদেরকে জানতে হয়েছে, আপনাকেও জানতে হবে, তবেই না আপনি পারবেন। তো বন্ধুরা, আমরা যখন কোনো গাছেরই যখন আমরা দেখি কি যে গাছের কোনোভাবেই তার বৃদ্ধি নেই, কোনোভাবেই তার কিছু নেই, তো সেক্ষেত্রে যেটা আমরা করে ফেলবো, হুট করেই যখন আমরা কোনো গাছেরই কোনো সমস্যা দেখব, কোন রকম, ধরুন আপনি কালকে একটু তরল খাদ্য দিয়ে ফেলেছেন,
দেখছেন তার পরের দিনই গাছটি আপনার ঝিম হচ্ছে, বা আপনার ঝড় বৃষ্টিতে গাছটি পড়ে গেছে, তার পরের দিনই আপনি গাছটি দেখছেন ঝিম হচ্ছে, আপনি কি করেন? ভয়ে গাছটিকে নিয়ে চলে যান। তো সেই জন্য লিকুইড তরল খাদ্য দিলে যেমন মাটি শুকনো থাকা অবস্থায় দিতে হবে এবং শুকনো হওয়ার পরে জলটা দিতে হবে, তেমনি গাছটি যদি পড়ে যায়, তার শেকড়টা যদি কেটে যায়, শেকড় কেটেছে মানে যার দ্বারাই গাছটি বড় হয়েছিল তাকেও একটু কমিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার গাছটি সুন্দর হয়ে যাবে এবং গাছটিকে রৌদ্রে রাখতে হবে। বন্ধুরা, আর একদম বাড়াবো না, আশা করছি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। তবুও আপনার যদি গাছের এরপরেও কোনো সমস্যা থাকে আমাকে ফোন করবেন 9609456194, 9609456194। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।